कीर्तन गानन गणपतौ ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। जन्माद्यस्य जतन्नयातितरतो स्वार्थेषु विघ्नस्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत्सूरयः। तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धर्मप्रोज्झितकैतवत्र परमो निर्मत्सराणां शतां वेदं वास्तवमत्र वस्तु शिवदम् तापत्रयोन्मूलनम्। श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यः हृदि अवरुद्धते अत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतं द्रवसंयुतम् पिबत भागवत रसमालयं मुहुरः ऋषिका भुवि भावुका। तद्वाग्विसर्गजनतागविप्लव यस्मिन् प्रतिश्लोकम् अबद्धवती अपि नामानि अनन्तस्य यशोऽङ्कितानि च श्रीणन्ति गायन्ति गृह्णन्ति साधवम्। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रसारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यस्य विसुन्दराय तस्मै महाप्रमारसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। हरि ओं तत्सत्। हरे कृष्ण। महापुर भागवत पाठचक्रे আপনাদের সবাইকে বৈষ্ণবীকে অসংখ্য ধন্যবাদ এবং আগমন। সমুপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সমস্ত জ্যেষ্ঠ আমার সমবয়সী ভক্তভক্তদেরকে আমার সমস্ত বৈষ্ণবী প্রণাম। তার সাথে সাথে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল স্মরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ओम ज्ञान नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। श्रीमद् भागवत महात्म्य। तो श्रीमद् भागवत আপনারা অনেক দিন ধরে যাবত শ্রবণ করছেন। শ্রীমদ্ ভাগবতের একটা
নিয়ম আছে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করার আগে বক্তা সবসময় ভাগবতর মাহাত্ম্য বর্ণনা করেন। তো এই ভাগবতের মাহাত্ম্য পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে খুব বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। তো পদ্মপুরাণে 6টা অধ্যায় আছে, যেটা উত্তরখণ্ডে 193 থেকে 198 6টা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আর তাছাড়াও স্কন্দপুরাণে 4টা অধ্যায়ে এটা বর্ণনা করা হয়েছে। তো আমরা একটু বিস্তৃতভাবে তা শ্রবণ করার চেষ্টা করব। আজকে আমরা পদ্মপুরাণের প্রথম দুটো অধ্যায় 193, 194 প্রথম যে 5-6টা অধ্যায়ের মধ্যে দুটো অধ্যায় আমরা আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে যখন সুবিধা হবে তারপরে আমরা আবার শ্রবণ করার চেষ্টা করব। তো এই কলিযুগ, যেটাকে বলা হয় কলহর যুগ, তো কলিযুগে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। আমরা সবাই জানি ভক্তি মানে হচ্ছে ঋষিকেশের সেবার জন্য যখন আমাদের ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা হয় সেটাকে বলা হয় ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, রূপগোস্বামী বহুবার বলেছেন ভক্তির শান্তি সিন্ধু মধ্যে। তো এই ভক্তি হচ্ছে জড়জগতের কলিযুগের জড়জগতের কলিহত যে বদ্ধজীব তাদেরকে উদ্ধার করার একমাত্র উপায়। তাহলে ভক্তি কিভাবে আমরা লাভ করব? ভক্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা। ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে শুধু ভক্তি লাভ করা যায়। আর বিশেষ করে যখন শুদ্ধ ভক্তের সঙ্গে হরি কথা বা কৃষ্ণ কথা শ্রবণ করা হয়। তো কৃষ্ণ কথার উৎকৃষ্ট উৎসটা কি কি উৎস আমরা শ্রবণ করলে, হরি কথা শ্রবণ করলে আমাদের ভক্তি উদয় হবে। যস্যাঙ্গ্রৈ শ্রিয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদতে পুংসাং শোক মোহ ভয়াপহা। পরীক্ষিত মহারাজ বলেছিলেন যে কথা শ্রবণ করলে সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় কি হয়? ভক্তির উৎপন্ন হয়। আর সেই ভক্তি উৎপন্ন হলে আমাদের কি লাভ হয়? শোক মোহ ভয়াপহা। আমাদের 3টে জিনিস নষ্ট হয়ে যায়, শোক, মোহ এবং ভয়। শোক কিসের থেকে হয়? আমাদের শোক কিসের থেকে উৎপন্ন হয়? অতীত। যখন আমাদের অতীতে কিছু হয়ে গেছে, কিছু খারাপ কাজ হয়েছে, সেটা নিয়ে আমরা শোক করি। আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, এত সম্পত্তি নষ্ট হয়ে গেল, এত আমাদের চাকরি চলে গেল। সেই অতীতে যা আমরা হারিয়ে ফেলেছি সেটাকে নিয়ে আমরা কি করি? শোক করি। মোহ বর্তমানে আমার এই আছে, সংসার আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমাদের মোহ, মানে অহং মমেতি। এটা আমি এবং আমার সঙ্গে সম্পর্কিত যারা আছে সব হচ্ছে অহং মমেতি। তো তাদেরকে নিয়ে আমরা মোহ করি। আর ভয় করি ভবিষ্যৎকে নিয়ে। আমার এত টাকা আছে, আমি না থাকলে কে দেখবে? আমার এই বিজনেসটা নষ্ট হয়ে যাবে, আমার অবর্তমানে কে দেখাশোনা করবে? সেটা নিয়ে আমাদের ভয় হয়। তো এই যে এই শোক মোহ ভয়াপহ, এটা হচ্ছে জড়জগতের বন্ধনের একমাত্র সিমটম বা লক্ষণ। তো এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় পরীক্ষিত মহারাজ বলে গেছেন, যস্যাঙ্গৈ শ্রিয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে। যখন এই কৃষ্ণের পরম পুরুষ কৃষ্ণের আমরা ভক্তি করি, তখন আমাদের কি হয়? দুটো লাভ হয়। এক হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে। আর 2 নম্বর হচ্ছে শোক মোহ ভয়াপহা, শোক মোহ ভয় থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো এই কৃষ্ণ কথার উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানে উৎস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের যখন আমরা শ্রবণ করব, সঙ্গে সঙ্গে আমাদের এই কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি উৎপন্ন হবে। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান কৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্তদের লীলা, নাম, রূপ, লীলা, গুণ, পরিকর এসব নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তরের কথোপকথন। তো শ্রীমদ্ ভাগবত এতই শক্তিশালী যে সুখদেব গোস্বামী যিনি ছিলেন ব্রহ্মবাদী, তিনি আত্মারাম ছিলেন, তিনি ভক্ত ছিলেন না, কিন্তু সেই সুখদেব গোস্বামীর মতন আত্মারাম ভক্তকেও আকর্ষিত করতে পারে। আত্মারামস্য মনেও নির্গন্থা অপি গুরুক্রমে কুরবন্তী হয়তো কি ভক্তি ইত্যম্ভূত গুণ হরি। এই হরির এতই সুন্দর গুণ, যে ভাগবতে যে হরির গুণ গুণানুকীর্তন বর্ণনা করা হয়, তার এতই গুণ যে আত্মারাম, সুখদেব গোস্বামীর মতন আত্মারাম যারা ব্রহ্মবাদী, যারা কোনোদিন ভগবানের নাম, রূপ, লীলার প্রতি কোনোদিন আকৃষ্ট ছিলেন না, তাদেরকেও পর্যন্ত আকৃষ্ট করে। তো আমরা জানি যে সেই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে গেছিলেন বাড়ি থেকে,
আর তার পিছনে পিছনে তার পিতৃ ব্যাসদেব ধাবিত হচ্ছিলেন, হে পুত্র কোথাও তুমি যাচ্ছ। এত কাতরভাবে উনি পুত্রকে ক্রন্দন করে রোদন করে দেখেছিলেন যে তার ক্রন্দনে এমনকি সারা বৃক্ষরাজি তাদেরকে সাড়া দিয়েছিলেন। তো সেই অরণ্য প্রিয় সুখদেব গোস্বামী চলে গেছিলেন অরণ্যে, সেই অরণ্য প্রিয় সুখদেব গোস্বামী পর্যন্ত পরে গিয়ে উনি বিষ্ণু জনপ্রিয় হয়েছিলেন। কেননা উনি সেই বিষ্ণুজন অর্থাৎ ভগবত ভক্তদের মানে মন আনন্দ দেওয়ার জন্য উনি শ্রীমদ্ ভাগবত কথা করিয়েছিলেন। তো এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈষ্ণবদের, বিশেষ করে যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্ত, তাদের হচ্ছে জীবন, প্রাণ জীবন। শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতকে চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতকে কি বলেছেন? অমল পুরাণ। অমল পুরাণ মানে এখানে কোনো মল নেই, স্পটলেস পুরাণ। অন্য কোনো পুরাণে কি আছে? বিভিন্ন ধরনের কথা আছে। যেমন আমরা জানি পুরাণ কয় প্রকারের হয়? 18টা পুরাণ, 3টা প্রকারের পুরাণ হয়, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো সেই সমস্ত পুরাণের কি আছে, সেখানে কি বিস্তৃত করা আছে? কিভাবে জীবকে এই জড়জগৎ থেকে উদ্ধার করা যায়, বা জড়জগতে কিভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, এই বিভিন্ন ধরনের কথা বর্ণনা আছে। কিন্তু এই ভাগবত পুরাণে, শুধুমাত্র ভাগবত পুরাণে কি আছে? কিভাবে বদ্ধ জীবকে কৃষ্ণের প্রেমের প্রতি উন্মুক্ত হওয়া যায় বা তার মধ্যে উন্মুখ হওয়া যায়, সেটা বর্ণনা আছে। যার জন্য মহাপ্রভু একে বলেছেন অমল পুরাণ। এখানে কোনো মল নেই, স্পটলেস পুরাণ। তো যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী বা নীলাচলে বাস করতেন, প্রত্যেক দিন তিনি গদাধর পণ্ডিত থেকে উনি ভাগবতম শ্রবণ করতেন। আর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রী রূপ গোস্বামী বলেছেন যে 64টা ভক্তি অঙ্গের মধ্যে 5টি হচ্ছে মুখ্য। আপনারা সেখানে দেখতে পাবেন, দরজার কাছে পাশে লেখা আছে 5টি মুখ্য। কি কি 5টি মুখ্য? নামবাস, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ এবং বিগ্রহ সেবা। তো এই 5টা মুখ্য অঙ্গ, তার মধ্যে এক হচ্ছে ভাগবত শ্রবণ। কেননা ভাগবত শ্রবণের মাধ্যম দিয়ে আমরা আলোচনা করলাম যে ভাগবত শ্রবণের মাধ্যমে ভাগবত শ্রবণ হোক, ভাগবত কীর্তন হোক, ভাগবতের সেবা হোক, ভাগবত বিতরণ হোক, সেটারই ভাগবতের সেবা হয়। যে ভাগবত সেবনের মাধ্যম দিয়ে আমাদের কি হয়? সঙ্গে সঙ্গে ভক্তির উৎপন্ন হয়। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে পাড়ি দিয়েছিলেন জলদূত করে, যেটার সঙ্গে একটাই মাত্র অস্ত্র ছিল, সেটা হচ্ছে শুধু ভাগবত। আর এই ভাগবত দিয়ে তিনি সারা বিশ্ব জয় করেছিলেন। সমগ্র বিশ্ব তিনি ভাগবত দিয়ে জয় করেছিলেন। তো এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যদি পৃথিবীতে সমস্ত কিছু গ্রন্থকে যদি নষ্ট করে দেওয়া হয়, শুধু ভাগবতকে রাখা হয়, তাহলে আমাদের কোনো লোকসান হবে না। তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কত বড় একটা কথা বলেছেন, যে সমস্ত গ্রন্থ যদি নষ্ট করে দেওয়া হয় শুধুমাত্র ভাগবত ছাড়া, তাহলে আমাদের কোনো লোকসান হবে না। কেননা এই পৃথিবীতে যে কলিহত বদ্ধজীবকে উদ্ধার করার জন্য শুধু সুখদেব গোস্বামী মুখ নিঃসৃত ভাগবতের আছে একমাত্র উপাদেয় গ্রন্থ। তো আমরা এখন এই পদ্মপুরাণের উত্তরখণ্ডের যে 6টি অধ্যায় থেকে আজকে 2টো অধ্যায় করার চেষ্টা করব। এখানে পরপর আলোচনা করা হবে কিভাবে ভাগবত বর্ণনা হয়েছিল, সপ্তাহযজ্ঞর কথা বর্ণনা করা হবে, কিভাবে সপ্তাহ যজ্ঞ করে 7 দিন ব্যাপী কিভাবে ভাগবত শ্রবণ করতে হয়, তার বিভিন্ন রীতি বর্ণনা করা হবে। আজকে আমরা শুধু 2টা অধ্যায় দেখব। তো প্রথম অধ্যায়টা হচ্ছে যে দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সাক্ষাৎকার। কিভাবে দেবর্ষি নারদ ভক্তির সঙ্গে সাক্ষাৎকার, আপনারা আগে শুনেছেন মনে হয়, তো আমরা আজকেও একটু বিস্তৃতভাবে শোনার চেষ্টা করব। তো একবার নৈমিষারণ্যে, উত্তর ভারতে যে খুব প্রসিদ্ধ জায়গা নৈমিষারণ্যে, সেখানে হাজারের মতন ঋষিরা সেখানে উপস্থিত হয়ে ইতিহাস শ্রবণ করেছিলেন। বক্তা ছিলেন সুত গোস্বামী, আর সেখানে সৌনক আদি প্রায় হাজারের মতন ভক্ত সেখানে উপস্থিত হয়ে ইতিহাস শ্রবণ করেছিলেন। তো তারা সেই সুত গোস্বামীকে 2টো প্রশ্ন করেছিলেন। হে সুত গোস্বামী, অজ্ঞানের অন্ধকার দিয়ে আচ্ছন্ন
এই যে কলিযুগের বদ্ধজীবকে উদ্ধার করার জন্য আপনার জ্ঞান হচ্ছে প্রতি সূর্যের সমান সমাপ্রভ। আপনার জ্ঞান এতই আপনি জ্ঞানী যে যে অজ্ঞানের অন্ধকারে যে আসন্ন ভক্ত জীবদেরকে উদ্ধার করার জন্য আপনার জ্ঞান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তো আপনাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। তিনি বললেন যে আমরা কিছু জানতে চাই, সে হচ্ছে দুটি প্রশ্ন করেছিলেন। ভক্তি জ্ঞান বিরাগ্যাপ্ত বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথাম। তিনি বললেন যে জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কিভাবে হয় এবং বৈষ্ণবেরা কিভাবে মায়ামোহ থেকে নিজেকে মুক্ত করে রাখেন। এই যে বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক, বৈষ্ণবেরা কিভাবে মায়ামোহ থেকে নিজেকে রক্ষা করে রাখেন। আর দ্বিতীয় প্রশ্ন করলো যে ইহ ঘোরে কলো প্রায় জীবাস্য অসুরাঙ্গত, এই কলিকালে জীব প্রায় সব জীব অসুর হয়ে গেছে, সব অসুর। তো ক্লেশাক্রান্ত শৈবৈ শোধনে কিং পরায়ণম, যে এই ঘোর কলিকালে জীব প্রায় সে অসুর স্বভাবী হয়ে গেছে, তো নানাবিধ ক্লেশে ওরা ক্লিষ্ট, তো তাদের পরিশুদ্ধ করার উপায়টা কি? যে কলিহত জীবকে যে কলির যে প্রভাব সে থেকে উদ্ধার করার একমাত্র উপায়টা কি? আপনি এমন একটা সাধন বলুন যে সাধন দিয়ে ওরা কৃষ্ণকে লাভ করতে পারবে। তো দুটো প্রশ্নের উত্তর সুখদেব গোস্বামী একটা বাক্য দিয়ে বলে দিলেন, সেটা হচ্ছে যে সুখদেব গোস্বামী মুখনিসৃত যে শ্রীমদ্ ভাগবত সেটা পাঠ করা হচ্ছে একমাত্র এর উপায়। এই একমাত্র উপায় দিয়ে বৈষ্ণবেরা সবসময় মায়ামোহ থেকে মুক্ত হয়ে থাকে এবং কলিহত জীব সবসময় এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে কি হয়, তাদের দুঃক্লেশ থেকে মুক্ত হয়ে থাকে। তো তখন বললেন যে এই কথা ব্যাখ্যা করার জন্য তিনি একটু বিস্তৃতভাবে করলেন যে একবার কি হয়েছিল, যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, তখন সেই সময় দেবতারা অমৃত কুম্ভ নিয়ে সুখদেব গোস্বামীর কাছে এসেছিলেন। যে দেবতারা সবসময় এইসব কৌশল খুব কুশলী, ওরা জানে কোথায় কিভাবে কাজ করতে হয়। তো ওরা সেখানে এসে সুখদেব গোস্বামীকে অমৃতের ভাণ্ড দিয়ে বললেন যে হে সুখদেব গোস্বামী, আপনি একটা কাজ করুন, এই অমৃত ভাণ্ডটা আপনি নেন, আপনি অমৃত পরীক্ষিত মহারাজকে পান করান, আর তার বদলে এই ভাগবত কথামৃত আমাদেরকে পান করান। কেননা পরীক্ষিত মহারাজকে সর্পদংশনের একটা সাপ দেওয়া হয়েছে, তো সেই সাপে যাতে ওনার মৃত্যু না হয় তাকে অমৃত ওনাকে খাওয়াই দেন, আর ভাগবত কথামৃত যে আপনি পরীক্ষিত মহারাজকে শোনাতে চেয়েছিলেন সেটা আমাদেরকে শোনান। তো সুখদেব গোস্বামী বলে যে এই বিজাতিকে এখানে এই সবার থেকে তাড়িয়ে দাও, কেননা এরা তো অভক্ত, এরা ভক্তির কোনো নিয়ম কানুন কিছু জানে না, ওরা ভক্ত নয়, যে কোথায় কাজ আর কোথায় মহামূল্যবান রত্ন। তো এই বিজাতিদের এই ভাগবতের রসের কোনো অধিকার নেই। সেখানে বলা হয় যে শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা, যেহেতু এই ভক্তরা দেবতারা ভক্ত নয়, তাদের এই শ্রীমদ্ ভাগবত বার্তা খুব দুর্লভ। দেবতারা পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের কথার কোনো অধিকার নেই। তো এই যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী মুখনিসৃত ভাগবত শুনে মুক্তি লাভ করেছিলেন, সেটা দেখে একবার ব্রহ্মা খুব বিস্মিত হয়ে গেছিলেন। উনি ভাবলেন ভাগবত পড়ে মানুষ মুক্তি হয়ে যায়। তিনি কি করলেন, সেই সত্যলোকে দাড়িপাল্লা থাকে না, দাড়িপাল্লার একদিকে ভাগবত রাখলেন, আর একদিকে যত সাধন আছে, বেদ পাঠাদি গীতা ভাগবত দান যজ্ঞ যত সব সাধন আছে সব সাধন রেখে দিলেন, আর একদিকে রাখলেন ভাগবত। তো দেখা গেল যেখানে ভাগবত সেটা ভাগবত তো ভারী হয়ে গেল। তো এর থেকে এই সব ঋষিমুনিগণ এটা নির্ণয় করলেন যে কলিযুগের বদ্ধজীবকে উদ্ধার করার একমাত্র সাধন হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ। তো এই সংক্রান্তে তিনি বললেন যে আমি একটা কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটা হলো যে একবার 4 ঋষি, যে সনকাদি ঋষি, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এই 4 ঋষি একবার বিশাল পুরীতে মানে বদরিকা আশ্রমে যখন ওরা অবস্থান করেছিলেন, তখন ওরা দেখলেন যে নারদ মুনি খুব ব্যতিব্যস্ত হয়ে সেখানে খুব দ্রুতগতিতে যাচ্ছিলেন। তো নারদ মুনি বলে থামো 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 থামো, কি হলো, তুমি কোথার দিকে আসছো, এত ব্যতিব্যস্ত কেন, এত দ্রুতগতিতে তুমি কোথায় চলে যাচ্ছ, আর তোমার এই এমতো অবস্থা কেন হয়েছে? তোমাকে মনে হচ্ছে যে তোমার খুব মূল্যবান জিনিস তুমি হারিয়ে ফেলেছো, আর তোমার মতন লোকের এতটা শোভা পায় না, তুমি একটু বিরক্ত সন্ন্যাসী, তুমি একটা পরম ভাগবত, তো তুমি এমন কেন গতবিদ চিত্তর মতন এত কেন তুমি ব্যগ্র হয়ে কোথায় যাচ্ছ তুমি? তখন নারদ মুনি বললেন যে আমি সত্যলোক থেকে এই পৃথিবীতে ধামে চলে আসলাম, বিভিন্ন জায়গা আমি ঘুরলাম, তারপরে হিমালয় থেকে নেমে আসি ভারত প্রদেশে চলে আসলাম।
কেন আমি এখানে দেখতেছিলাম যে কি অবস্থাটা হয়ে আছে। তারপরে আমি বিভিন্ন তীর্থে গেলাম। কি কি বিভিন্ন তীর্থে গেলাম? যে পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধ, এই বিভিন্ন তীর্থ আমি ভ্রমণ করেছি, কিন্তু কোথাও আমি মনের শান্তি পেলাম না। সব জায়গায় খেয়াল পাছন্দ পাছন্দ পাছন্দ, সব জায়গায় কলির যে গ্রাস হয়ে গেছে, সব জায়গায় কলির ক্লিশে সব যুগে সবাইকে গ্রাস করে ফেলেছেন। এখানে কোনো সত্য নাই, দয়া নাই, তপ নাই, শোষ নাই। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রতা, এই শ্লোকটা কিন্তু নারদ বলেছে। আমরা শুনেছি, কোথায় শুনেছিলাম? ভাগবতে সুত গোস্বামী বলেছিলেন, সৌনকাদি ঋষিকে বলেছিলেন, সৌনকাদি ঋষি বলেছিলেন সুত গোস্বামীকে, মনে আছে প্রথম অধ্যায়ে? তো এই শ্লোকটা নারদ মুনি এখানে বলেছেন, সত্যং নাস্তি তপসৌষং দয়া জ্ঞানং ন বিদ্যতে উদরম হরিণ জীবা বরাক কুত ভাসিনঃ। এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান কিছুই নেই। আর হতভাগ্যা জীবগণ কি হয়েছে? কেবল নিজের উদর পূর্তির জন্য ব্যতিব্যস্ত। তারা সব সময় অসত্য ভাষী। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রতা পাখন্দ নিরতা সম্ভো বিরক্তা সপরিগ্রহা। তারা অলস বুদ্ধি, মন্দবুদ্ধি, ভাগ্যহীন, সব সময় উপদ্রিত। আর যারা সাধু সন্ত বলা হয় তারা কি সব সময় পাখন্দ হয়ে গেছে। দেখতে ওরা বৈরাগী হলেও সব সময় স্ত্রী ধনাদির প্রতি ওরা খুব খুব আকৃষ্ট হয়ে আছে। আর কি হয়? বাড়িতে স্ত্রীদের রাজত্ব চলে কলিযুগে, স্ত্রী রাজত্ব চলে বাড়িতে। এটা নারদ মুনি বলছেন। তরুণী প্রভুতা গেহে, মানে বাড়িতে তরুণীদের, স্ত্রীদের রাজত্ব চলে। শালক বুদ্ধিদায়ক, আর নিজের যে অ্যাসিস্ট্যান্ট আছে ওরা হচ্ছে মানে বুদ্ধিদাতা, পরামর্শদাতা হয়। কন্যা বিক্রয় অনুলোভাত দম্পতি লাংস কল্পকম। আর পিতৃমাতৃরা কি করে? কন্যা থেকে বিক্রি করে দেয়। এমন অবস্থা নারদ মুনি তখনই দর্শন করেছিলেন। তারপরে বলেছে আশ্রমা যবনৈ রুদ্ধা তীর্থানি সবিরস্তকা দেবতায়া অন্যত্র দুস্তরনস্তানি ভূরিসহ। যে মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে নিয়েছেন। আর ওই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। আমরা দেখি ইতিহাসে বুরঞ্জিতে যে ওই ঔরঙ্গজেবের সময় উনি মথুরা বা বৃন্দাবন বিভিন্ন আমাদের হিন্দু মন্দির নষ্ট করে দিয়েছিলেন। এটা নারদ মুনি তখনই এটা বলেছিলেন। তারপর কি বলেছে? ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সক্রিয় নর কলি দা বা নলেন নাদ্য সাধনং ভস্মতাং গতম। যে বর্তমানে পৃথিবীতে না কোনো যোগী আছে, না কোনো সিদ্ধ পুরুষ আছে, না কোনো জ্ঞানী পুরুষ আছে, কোনো সৎকর্মপরায়ণ মানুষ নেই। যা কিছু সাধন সবে কেবল কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। তো এই কলিকালে কি হচ্ছে? এখন অন্ন বিক্রয় হচ্ছে। পরিভ্রমণকালে এইভাবে কি হচ্ছে? ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদের শিক্ষা দিচ্ছেন, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দিয়ে জীবিকা নির্বাহ করছেন। তো এই সমস্ত দেখে নারদ মুনির মন খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেখেছে কোথাও কিছু শান্তি নেই। যখনই ভগবান কৃষ্ণ এখান থেকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে কলির প্রভাব, আর এমন অবস্থা হয়ে গেছে যে খুব দুরবস্থা। তো এইভাবে কলির দোষ দেখতে দেখতে উনি কোথায় গেলেন? ভগবানের লীলাভূমি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন যমুনা তীরে। যে সেখানে তিনি একটা খুব আশ্চর্যকর ঘটনা দেখতে পেলেন। নারদ মুনি দেখলেন, কি দেখলেন? যে তত্রাশ্চর্যং ময়া দৃষ্ট শ্রুতয়াং তনুনীশ্বরঃ একতু তরুণী তত্রা নিষন্নাখিন্ন মানসা। তা আমি দূর থেকে দেখলাম যে এক খুব সুন্দরী নারী, এক তরুণী সেখানে বসে বসে ক্রন্দন করছে, আর তার পাশে দুটো বৃদ্ধ লোক অচেতন হয়ে পড়ে আছে। আর সেই তরুণীকে অসংখ্য শত শত নারীরা সেখানে বাতাস করছে, আর তাকে কিছু সাহায্য করার চেষ্টা করছে। আমি দূর থেকে দেখে এটা আমার খুব করুণা হলো, কৌতূহলবশত আমি ওনার পাশে গেলাম। যাওয়ার সঙ্গে উনি কি করলো? সেই তরুণী উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বলল যে হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল এখানে অবস্থান করুন, আর আমাকে এই দুর্ভাবনা থেকে মুক্ত করুন। কেননা আপনার দর্শনে মানুষের পাপ নষ্ট হয়ে যায়। তো আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় যে হে মুনিগণ, আপনি এখানে একটু অবস্থান করে আমার মনের যে দুঃখ, আমার যে অবস্থা হয়েছে সেটা আপনি একটু শ্রবণ করুন। তো নারদ মুনি জিজ্ঞাসা করেন যে তুমি কে? হে নারী, তুমি কে? আর এই যে দুই বৃদ্ধ লোক এখানে অচেতন হয়ে পড়েছে, তারাই বা কে? আর এই যে নারীগণ তোমাকে বাতাস করছে, তারাই বা কে? আমাকে একটু দয়া করে বলো। তখন বললেন যে অহং ভক্তির খ্যাতা ইমো মে তনয় মতো
জ্ঞান বৈরাগ্য নামনম কাল যোগেন চরচর, যে আমার নাম হচ্ছে ভক্তি। সেই বালিকা বললে যে আমার নাম ভক্তি। আর এই যে দুই অচেতন ব্যক্তি দেখেছেন, এই দুজন হচ্ছে আমার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য। আর এই যে নারীগণ আমার চারিদিকে দেখছেন, এরা হচ্ছে সমস্ত পবিত্র তীর্থ নদী, গঙ্গা আদি যত নদী আছে সবাই আমার এখানে সেবা করার চেষ্টা করছে। এই সব নারীরা মানে মূর্তমান নদী, ওরা সেখানে আসে ভক্তি দেবীকে সাহায্য করছে, বাতাস করছে, ওনাকে মানে মানে নিরস্ত করার চেষ্টা করছে। কিন্তু যে হে মুনিগণ, আপনি ধৈর্য ধরে আমার কাহিনীটা শুনুন। আমার কাহিনী যদিও জগতে সবাই জানেন, তাও আপনাকে বলছি। এখন মানে আমার জন্ম তো হয়েছিল দ্রাবিড়ে, ভক্তির জন্ম হয় দ্রাবিড়ে মানে দাক্ষিণাত্যে। তারপর তিনি বড় হয় কর্ণাটকে, মহারাষ্ট্রে ওনাকে অনেক সম্মান দেওয়া হয়। কিন্তু যখন এই ভক্তি দেবী এসে গুজরাটে পৌঁছায়, উনি জর্জর অবস্থায় জর্জরিত হয়ে যায়, উনি জরাগ্রস্ত হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়। বলছে আমি যখনই গুজরাটে ঢুকলাম, তখনই আমার জীর্ণতাঙ্গতা উৎপন্না দ্রবিড়েশাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা কশ্চিৎ কশ্চিৎ মহারাষ্ট্রে গুরুজরে জীর্ণতাঙ্গতা। তা আমি যদিও মহারাষ্ট্রে কোথাও কোথাও সম্মানিত হয়েছিলাম, গুজরাটে এসেই আমি অশক্ত হয়ে পড়ি। আর সেখানে ঘোর কলিকালে পাষণ্যবন আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। আর বহুকাল ধরে সেখানে থাকা অবস্থায় কি হয়েছে, আমার ছেলেরাও দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু যখনই আমি বৃন্দাবনে ঢুকলাম, আমি সঙ্গে সঙ্গে আমার তরুণী হয়ে উঠলাম, আমার সেই পূর্বের রূপ আমি ফেরত পেলাম। কিন্তু আমার দুই ছেলেরা এখন পর্যন্ত ওরা অচেতন হয়ে আছে। তার জন্যই আমার মনে অনেক দুঃখ যে আমি মা, আমি তরুণী হয়ে গেছি, কিন্তু আমার দুই ছেলে এখনও বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে। এমন কেন অবস্থা? এরকম তো হওয়া উচিত নয়। মা বুড়ো হয়ে যাবে, ছেলে আর মেয়ে ওরা তরুণী হয়ে থাকবে। এখানে উল্টো হয়ে আছে, আমি তরুণী হয়ে গেলাম, কিন্তু আমার দুই ছেলে এখনও অচেতন এবং জর্জর বৃদ্ধ অবস্থা। তো এর কারণটাকে আমি বুঝতে পারছি না, এই জন্য আমার মনে খুব দুঃখ। আর আমি এখান থেকে চলে যাব, এখন আমি অন্য দেশে চলে যাব, এখানে থাকবো না, কারণ আমার এই অবস্থা হয়ে গেছে। তো আপনি দয়া করে আমাকে একটু এর কারণটা বিস্তৃতভাবে জানান। তো নারদ মুনি বললেন যে হে সাধ্বী, হে দেবী, আমি অন্তরে জ্ঞান দৃষ্টিতে বুঝতে পারছি তোমার কেন এই অবস্থা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি না এই কলিযুগের কারণ, যে এই কলির প্রভাবের জন্য তোমার এই অবস্থাটা হয়েছে। এখানে কোনো সদাচার, যোগাচার বা যোগধ্যান, তপস্যা সব লুপ্ত হয়ে গেছে। তো কিন্তু তুমি যে বৃন্দাবনে এসেছো, বৃন্দাবনে আসার জন্য তোমার এই রূপটা তুমি ফেরত পেয়েছো। ধন্যং বৃন্দাবনং তেন ভক্তির নৃত্যটি চট্টস। যে বৃন্দাবনে এখনও ভক্তির নৃত্য করে, বৃন্দাবনে এখনও ভক্তির মান আছে, কিন্তু অন্যান্য কোথাও আর ভক্তির মানটা নেই। যার জন্য তুমি অন্যান্য জায়গায় যে ছিলে, তোমার সব রূপ নষ্ট হয়ে গেছিল, কিন্তু বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে তোমার এই রূপটা তুমি ফিরিয়ে পেয়েছো। তো তখন ভক্তি বললেন যে কেন পরীক্ষিত মহারাজ কলিকে আসতে দিলেন, কেন মেরে ফেললেন না? এক অধর্মী যে সময় যখন পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন, তাকে স্থান দেওয়া তো দরকার ছিল না। এখন আপনারা হয়তো প্রত্যেকদিন শুনেছেন, মন্দিরে এই অধ্যায়টা চলেছে না, পরীক্ষিত মহারাজের মানে শ্রাপ দেওয়া। কেন পরীক্ষিত কলিকে দণ্ড দিলেন, কেন পরীক্ষিত মানে কলিকে তাড়িয়ে দিলেন না, কেন ওখানে জায়গা দিলেন, এটা আপনারা শ্রবণ করেছেন। তো এখানেও নারদ মুনি বর্ণনা করেছেন, যখন ভক্তি বললেন যে কেন পরীক্ষিত যে কলিকে এখানে স্থান দিলেন, কেন ওকে মেরে ফেললেন না। তো তখন তিনি বললেন যে হে সাধ্বী, তুমি জিজ্ঞাসা যখন করলে আমি তোমাকে বলি, মন দিয়ে শোনো। তো বলছেন যে যখন ভগবান কৃষ্ণ মর্তলোক থেকে পরমধামে চলে গেলেন, সেদিন থেকেই সব রকম সাধনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। কিন্তু যে দিগ্বিজয়ের সময় যখন পরীক্ষিত মহারাজ কলিকে দেখতে পেলেন যে উনি ধর্মর পা তিনটি ভেঙে দিয়েছিল, কিন্তু উনি মৌমাছির মতন সারগ্রাহী ছিলেন। উনি বুঝতে পারছিলেন যে একে বধ করা উচিত নয়। কেন? যে ন ময়া মারণীয়ং সারঙ্গৈব সারভূত। সারভূত মানে সারগ্রাহী। মৌমাছি যেরকম ফুলের থেকে সব থেকে যে মিষ্টি যেটা রস, সেই রসটা যেরকম আনতে জানে, যে পরীক্ষিত মহারাজ এরকম ছিলেন সারগ্রাহী। উনি জানতেন যে কলির যদিও এত অনেক দোষ আছে, কিন্তু তার মধ্যে একটা মহান গুণ আছে। কি মহান গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে।
তো সেটাই বলেছেন এখানে যে যৎফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলোকে শুভকীর্তনা। নারদ মুনি একই কথাই বলেছেন, ভাগবতী যে কথা বলেছেন, যে কারণ কলিযুগে যোগ সাধন তপস্যা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। আর এই কথাটা পরীক্ষিত মহারাজ খুব ভালোভাবে জানতেন। কেন পরীক্ষিত মহারাজ এমন নয় যে উনি শুধু কেবল রাজা ছিলেন, যার জন্ম কর্ম মৃত্যু সব কিছু ভগবানের নিয়েই সেখানে আশ্রিত। জন্মের আগেই ভগবানের দর্শন হয়েছে, জন্মের পরে সব সময় সারা জীবন ভগবানের কথা নিয়ে উনি ব্যস্ত ছিলেন। আর মৃত্যুর সময় কি হয়েছে, শুধু ভগবানের কথা, ভগবান বাঙ্ময় রূপে আওয়াজ আসার জন্যই সে একটা লীলা করা হয়েছিল, যে যার পুরো জীবন ভগবানের সঙ্গে যুক্ত। যে সবসময় উনি একজন মহাভাগবত, উনি জানতেন যে কি করতে হবে কলিযুগে, কি করতে হবে না। তো এই জন্যই তিনি এটা মনে করেছিলেন যে এই কলিকে এখানে রাখা দরকার। কলের দোষ নিধেরাদম অস্তিহি এক মহান গুণ। যদিও এখানে অনেক দোষ আছে, কিন্তু একটাই মহান গুণ, যে শুধুমাত্র হরি কীর্তন করলেই সব কিছু লাভ হয়ে যাবে। এখানে সত্যযুগের মতন হাজার হাজার বছর ধরে মানে তপস্যা করার দরকার নেই, ধ্যান করার দরকার নেই, পুজো করার দরকার নেই, তারপরে যাগযজ্ঞ করার দরকার নেই, শুধুমাত্র হরিনাম করলে হয়ে যায়। তো এই জন্যই যে বলছেন যে একাকারং কলিমৃষ্টা সারবৎ সার নিরসম বিষ্ণু রাত স্থাপিতবান কলি জানাং সুখায়স। বলছে এইরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গল উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। কারণ একটাই মাত্র মহান গুণ আছে, সেটা হচ্ছে কৃষ্ণ কীর্তন করা, অন্য কিছু করার দরকার নেই। কেন কলিযুগে মানুষের আয়ুষ কম, ওর বুদ্ধি কম, মন্দভাগ্যা, তারপরে তার উপদ্রুটা সবসময় বিভিন্ন মানে কষ্ট দিয়ে উপদ্রুটা। তো এখানে মানুষ কখনো যে ধ্যান করা বা জপ করা কখনো পারবেন না। তো এই জন্যই তো নারদ মুনি বললেন যে এই সারগ্রাহী কথাটা বুঝতে পেরেই পরীক্ষিত মহারাজ কলিকে সেখানে আশ্রয় দিয়েছিলেন। তখন ভক্তি বললেন যে হে দেবর্ষি, আপনি খুব ধন্য, আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনেই পরম সিদ্ধি লাভের কারণ হয়ে ওঠে। তো তখন বললেন যে হে নারদ মুনি, আমি তো আমার মনটা খুব শান্ত হয়ে গেল, আমার মনে খুব শান্তি পেয়েছি আপনার কথা শুনে, কিন্তু আমার এই যে দুই পুত্র এখনও অচেতন হয়ে পড়ে আছে, তাদের কিছু একটা ব্যবস্থা করুন, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। তখন নারদ মুনি বললেন যে হে সাধ্বী, তুমি বৃথা কষ্ট করো না, মনোকষ্ট পাও না। তোমার এত কেন কষ্ট হয়েছে, এত কেন চিন্তা করেছো? তুমি শ্রীকৃষ্ণের শরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে। আর তুমি চিন্তা করো না যে কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন বা গোপাঙ্গনাদেরকে যিনি সাহচর্য দিয়েছিলেন, সেই কৃষ্ণ কোথাও যায়নি, তিনি এখানেই আছেন, তিনি কোথাও যায়নি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং, তুমি হচ্ছে ভগবানের প্রাণাধিকা। তোমার আহ্বানে এমনকি তিনি নিজ ঘরেও চলে আসেন। আর এই সত্য ত্রেতা দাপরে যে 3 যুগ, সেখানে জ্ঞান এবং বৈরাগ্য ছিলেন মুক্তির সাধন। 3টা যুগে, সত্য দাপর আর ত্রেতা যুগে, সেখানে জ্ঞান এবং বৈরাগ্য ছিলেন মুক্তির সাধন। কিন্তু কলিযুগে কেবল ভক্তিটা হচ্ছে জীবকে ব্রহ্ম সাযুজ্য বা মুক্তি দান করতে পারেন। যে ভক্তি হচ্ছে এতই মহান গুণ বা মহিমা। তো এইভাবেই পরমানন্দ চিন্ময় রূপ জ্ঞান স্বরূপ ভগবান শ্রী হরি তোমাকে সৃষ্টি করেছিলেন, আর তুমি সাক্ষাৎ হচ্ছে কৃষ্ণের পরমা সুন্দরী ক্রিয়া। তুমি যখন একবার ভগবানকে প্রার্থনা করেছেন, একবার ভক্তিরূপী ভগবানকে প্রার্থনা করে বলছেন যে আমাকে তো সৃষ্টি করা হলো, আমি কি করব, আমার কাজটা কি, তখন ভগবান তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার ভক্তদের পোষণ করো। ভক্তির কাজ হচ্ছে ভগবানের ভক্তের পোষণ করা, নারিশমেন্ট দেওয়া। তো তখন ভগবানের আদেশটা স্বীকার করে তিনি সন্তুষ্ট হয়ে বললেন যে মুক্তিকে তোমার দাসী রূপে দিলাম এবং জ্ঞান এবং পুত্রকে তোমার পুত্র রূপে দিলাম। ভগবান জ্ঞান এবং বৈরাগ্যকে ওনার পুত্র রূপে দান করলেন এবং মুক্তি ওনার দাসী হয়ে থাকবে। সেই জন্য বলা হয় যে ভক্তরা কখনো মুক্তি চায় না। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন মুক্তির মুকুলিতাঞ্জলি শ্রেবতে অস্মা, যে সেই মুক্তি ভক্তদের বাড়ির সামনে এসে দাঁড় করিয়ে এরকম থাকে যে আমি কীভাবে আপনাকে সাহায্য করব,
কীভাবে সেবা করি। ভক্তরা কখনো মুক্তি চায় না, কেন মুক্তি খুব তুচ্ছ জিনিস। সেই মুক্তি বলা হয়েছে না, ভক্তির দাসী রূপে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ, আর জ্ঞান এবং বৈরাগ্যকে ওনার পুত্র রূপে দিয়েছিলেন। তো যে ভগবান নারদ মুনি বলেছেন, তুমি সাক্ষাৎ বৈকুণ্ঠে জ্ঞান এবং বৈরাগ্য নিয়ে তুমি কি করো, ভক্তদের পোষণ করো, এবং এই জড়জগতে তুমি তার ছায়ারূপে ভক্তদেরকে পোষণ করো। এই যে জড়জগতে মুক্তিদেবী তার ছায়ারূপে এসে ভক্তদের পোষণ করেন, এবং বৈকুণ্ঠে তিনি স্বয়ং ভক্তদেরকে পোষণ করেন। তো এইভাবে তুমি চিন্তা করো না, আমি এই যে তোমার 2 পুত্র আছে এদেরকে আমি অবশ্যই অচেতন থেকে চেতন অবস্থায় নিয়ে আসবো। আর তিনি সেখানে একটা প্রতিজ্ঞা করলেন নারদ মুনি, খুব বড় প্রতিজ্ঞা কিন্তু করেছেন। কলিনা সদৃশং কোপি যোগ নাস্তি বরাননে তস্মিং স্থাম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। যে হে সুমুখী, হে বরানন, কলির মতন কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে আমি তোমাকে প্রতিষ্ঠিত করব। নারদ মুনি বড় প্রতিজ্ঞা করেছেন যে তুমি চিন্তা করো না, এই কলিযুগে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে আমি ভক্তি স্থাপন করব। তদানাহং হরের দাস ও লোকে তাঙ্গ প্রবর্তামি। আর যদি আমি সেটা করতে পারি না, তাহলে আমি শ্রীহরির দাস নয়। এটা নারদ মুনি খুব দৃঢ়ভাবে বলেছেন। যদি আমি কলিযুগে কারো ঘরে ঘরে প্রত্যেক হৃদয়ের যদি ভক্তিকে উপস্থাপন করতে না পারি, তাহলে আমি হরির সস্তার দাস নয়। আর এটা আমরা দেখতে পাচ্ছি, বহুবার বলেছেন যে আগামী 10,000 বছর ইসকন খুব রক্ত হয়ে যাবে, খুব শক্ত হবে, খুব সুন্দর প্রসার হবে, আস্তে আস্তে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, কাকে বলেছিলেন? নিত্যানন্দ প্রভু যখন জীব গোস্বামীকে বলেছিলেন যে অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, চৈতন্য নিত্যলীলা হইবে প্রকাশ। তো এইটা আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এই ভক্তি বাড়বে, সারা বিশ্বে ভক্তি ছড়িয়ে পড়বে। এটা নারদ মুনির হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। তো এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে থাকবে, তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান কৃষ্ণর অভয় ধাম প্রাপ্ত হবে। যত পাপী হোক, তারা যদি তোমার সঙ্গ করে, ভক্তির সঙ্গ করে, নিঃসন্দেহে ভগবান কৃষ্ণের ধাম প্রাপ্ত হবে। আর যার হৃদয়ে প্রেম রূপিণী ভক্তি সততায় বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করবে না, স্বপ্নেও যমরাজকে দর্শন হবেই না। ন প্রেত ন পিশাচ বা রাক্ষস বাসুরো পিবা ভক্তির যুক্ত মনস্কানম স্পর্শনেন প্রভুর ভবে। যার হৃদয়ে ভক্তিদেবীর বাস, সেখানে প্রেত, পিশাচ, রাক্ষস, দৈত্য, দানব তাকে স্পর্শও করতে পারবে না। তো তপস্যা, বেদাধ্যয়ন, জ্ঞান, বৈদিক কর্মাদি কোনো সাধনে ভগবানের বশীভূত করতে না পারে না। তিনি কেবল ভক্তিতেই বশীভূত হন। আর তার প্রমাণ হচ্ছে গোপাঙ্গনারা যে ব্রজবাল বধূরা, তারা তো ওরা কিছু জানতেন না, পড়াশোনা কিছু জানতেন না, না ওরা যোগযাজ্ঞ করেছিলেন, না কিছু পড়াশোনা করেছিলেন, কিচ্ছু না। কিন্তু তারা কি ছিলেন? শুধু কৃষ্ণকতা প্রাণ। সেই কৃষ্ণকতা প্রাণের জন্যই তারা কি হয়েছিল? কৃষ্ণকে তাদের বশীভূত করতে পেরেছিল। তো এখানে একটা বড় কথা বলেছেন যে নৃণাং জন্ম সহস্রেণ ভক্তর প্রীতির হি জায়তে কলোর ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্কৃত। বলছে যে সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। ভক্তি এত সোজা জিনিস নয়। সহস্র জন্মের পুণ্য করার ফলে মানুষের ভক্তির প্রতি অনুরাগ জাগে। আর কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তি হচ্ছে সার। দুবার বলা আছে, কলোর ভক্তি ভক্তা কৃষ্ণ পুরস্কৃত। এই ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে যায়। যে কলিযুগে একটাই মাত্র সাধন, সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি ভক্তি করা। আর কলিযুগে ভক্তকে যা অবজ্ঞা করবে, তার কি হয়? তার হচ্ছে 3 লোকে কেবল দুঃখ এবং দুঃখই প্রাপ্তি হয়। তার প্রমাণ দুর্বাসা মুনি। আমরা জানি দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে অপমান করেছিলেন, তিরস্কার করেছিলেন, তার কি গতি হয়েছিল? অবশেষে এসে ব্রহ্মা, শিব, বিষ্ণুর কাছে গিয়েও কোনো রক্ষা পেলেন না। অবশেষে এসে আবার
অম্বরীশ মহারাজের স্মরণে আসি নিপতিত হয়ে ক্ষমা যখন চেয়েছিলেন তবে তার রক্ষা হয়েছিল। তো এই জন্যে বলা হয়েছে যে ভক্তির প্রতি যা অবজ্ঞা করে, শত্রুতা করে, 3 লোকে তার কেবল দুঃখ এবং দুঃখ এবং দুঃখ। তো তখন বললেন যে ঠিক আছে, আপনি তো আমি ভক্তি, আপনি আপনার নারদ মুনি, আপনার কথাতে আমি সন্তুষ্ট হলাম, সব সময় আমি আপনার হৃদয়ে থাকবো, আপনাকে আমি কখনোই ছেড়ে যাব না। তো এই যে আমার পুত্রের সচেতনতা, এটাকে দূর হলো না, কি করা যাবে? তো নারদ মুনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করছি। উনি বিভিন্ন ধরনের বেদধ্বনি, বেদ বাক্য উচ্চারণ করলেন, বারবার গীতা পাঠ করলেন, প্রস্তুতিপূর্বক বারবার করলেন, কানের সামনে গিয়ে বললেন হে জ্ঞান, হে বৈরাগ্য, উঠো উঠো উঠো। কিছুই সাড়া পেলেন না, কিছুই হচ্ছে না। প্রথমে হাত দিয়ে ধরলেন, উঠো উঠো, হলো না। কানে গিয়ে বেদধ্বনি করলেন, গীতা পড়লেন, বারবার করলেন, প্রতিজ্ঞাপূর্বক করলেন, কিছুই সাড়া পেলেন না। তো নারদ মুনি ভাবলেন কি করা যায়, সব কিছু করা হলো, তাও জ্ঞান বৈরাগ্য উঠছে না, কি করা যাবে? তো একটু পরে এরকম বারবার করার পরে তার কি করলো, চোখও একটু অলসভাবে খুললো, জ্ঞান বৈরাগ্য চোখ জাস্ট খুলছে এরকম, কিন্তু বসতেও পারলো না, হাই তুলছে কেবল খালি, যেমন খুব কষ্টতে আছে। তখন এক দৈববাণী হলো যে হে নারদ, এইভাবে করবে না, এক সৎকর্ম করো। সৎকর্ম, সৎকর্ম কি? সৎকর্ম কোথায় পাবো? সৎকর্ম খোঁজো, তোমাদেরকে ভক্তরা বলবে, যেখানে আছে সেখানে খোঁজো, তুমি করো। সৎকর্ম করলেই জ্ঞান এবং বৈরাগ্য ওর অচেতনতা ফিরে আসবে। বোমজ্ঞানী তদের হুন্না ঋষি ক্ষিদ্যতামিত উদ্যম্য সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়। যে দৈববাণী হলো যে হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে, যে তুমি একটা সৎকর্ম অনুষ্ঠান করো। তখন সেখানে যারা যারা ছিলেন সবাই দৈববাণীতে শুনলেন। তো নারদ অবাক হয়ে গেলেন, আরে কি করা যায়, ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। তো গুজ্জ যে দৈববাণীতে যে হয়েছে, গুজ্জভাবে হয়েছে, কি মানে সৎকর্ম কোথায় পাওয়া যাবে, কি করা যাবে, কিছুই বলছে না। তো তখন কি হলো, উনি দৈববাণীতে শুনেই নারদ মুনি ঠিক আছে, ও জ্ঞান এবং বৈরাগ্য সেখানে দাঁড় করিয়ে দিয়ে উনি সৎকর্ম করার জন্য চলে গেলেন সেখান থেকে। তো বিভিন্ন আশ্রমে গিয়ে, বিভিন্ন তীর্থে গিয়ে সবার কাছে জিজ্ঞাসা করলেন, যে সব ঋষি মুনিগণ আছে, বেদগ্ধ পণ্ডিত ছিলেন, বিজ্ঞ পণ্ডিত ছিলেন, সবার কাছে বলছেন যে আমি এরকম করলাম, জ্ঞান বৈরাগ্যকে অচেতন অবস্থা থেকে সচেতন করার জন্য কত কষ্ট করলাম, কিন্তু তারা হচ্ছে না। তা একটা বেদজ্ঞানী হলো, একটা দৈববাণী হলো যে আমাকে সৎকর্ম করতে হবে। এখন আপনারা দয়া করে আমাকে বলুন সেই সৎকর্মটা কি? তো তারা কেউ বলতে পারলো না। কেউ বলছে আপনি বেদপাঠ করুন, না আমি এটা করেছি, তাহলে আমি যজ্ঞ করুন, সেটাও করেছি, গীতা পাঠ করুন, আমি সেটাও করেছি। নারদ মুনি সব কিছু সাধন করেছেন, তাও কিছু হলো না। তো তখন ঋষিমুনিরা বলছেন না, আমাদের তো জানা নেই, আর জানা নেই, যে হাহাকার মশে গেল চারদিকে, ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার, সকলের মধ্যে কানাঘুষা করছে, হায়রে বেদধ্যানী যে ধ্বনি, বেদান্ত নির্ঘোষ, বারবার গীতাপাঠ যখন করে ভক্তি জ্ঞানে জাগলো না, তার কোনো উপায় নেই। আর স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, তাহলে অন্য সংসারী লোকের আর কি ব্যাপার আছে? যোগিনাং নারদে না আপি স্বয়ং ন জ্ঞায়তে তুজর তৎকথং শক্যতে বক্তুম ইতরিহ মানুষে। যে যখন স্বয়ং নারদ মুনি কিছু জানে না, আমাদের কি অবস্থা, কি লাভ হবে, তাহলে কি করা যাবে? তো সবাইকে যখন জিজ্ঞাসা করো, সবাই বলছে এটা খুব দুঃসাধ্য জিনিস, আমরা কেউ জানবো না, এটা আমাদের জানার উপরে, কেউ কিছু জানবো না। আর তখনই নারদ মুনি সেই যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় সনকাদি ঋষির সঙ্গে দেখা নিয়েছে, ওনার দর্শন হয়। কোথায়? বিশালপুরীতে। বিশালপুরী মানে হচ্ছে বদরিক আশ্রম। যখন সবার কাছে ঘুরে ঘুরে যখন সদুত্তর পেলেন না, এক সময় গিয়ে যখন সেই বদরিক আশ্রমে দেখা হলো, তখন সেই সনকাদির সঙ্গে ওনার দেখা হয়। তো নারদ মুনি তখন সনকাদি ঋষিকে দেখে খুব সুন্দরভাবে ওনাকে প্রণাম করলেন, যে বলছেন আপনারা সকলে মহাযোগী, মহাভাগ্যবান, বিদ্বান, বুদ্ধিমান। তা আপনারা যদিও দেখতে 5 বছরের বালকের মতন, কিন্তু আপনারা খুব বিজ্ঞ, খুব মানে পূর্বজ।
আপনারা সবসময় বৈকুণ্ঠ ধামে বাস করেন, সবসময় নিরন্তর হরি গুণগান করেন, ভগবানের লীলা গুণগান আস্বাদন করেন, আর সবসময় ভগবত কথা হচ্ছে আপনাদের জীবনের আধার। আর সবসময় আপনাদের একটা হচ্ছে মন্ত্র, সেটা হচ্ছে হরি শরণম, যে হরি শরণ, ভগবানে আমার রক্ষক, এটা হচ্ছে আপনাদের একমাত্র মন্ত্র। তো কৃপা করে আপনারা আমার এই যে মনের যে অবস্থা সেটা একটু দয়া করুন, যে আমি যে এই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের যে দুঃখ সেটা নিরসন করার জন্য আমি প্রতিজ্ঞা করেছি, কিন্তু আমি কোথাও কিছু উপায় খুঁজে পাচ্ছি না। কি করা যাবে, কিভাবে তাদের দুঃখ নিরসন হবে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তো আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন, কৃপা করুন। তো সনকাদি বললেন যে হে দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। তো এটা উদ্ধারের যে উপায়, এটা আগেই বলা হয়ে আছে, আগে এটা নির্দিষ্ট করা আছে এই উপায়টা কি। যে কি বললেন, যে আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়, কেননা ভগবত ভক্তরা সবসময় চায় যে ভক্তিকে স্থাপন করতে। ভক্তের কার্য হচ্ছে ভক্তিকে স্থাপন করা, সবসময় যেন ভক্তি আমরা দেখতে পাই, যে সবার হৃদয় যেন ভক্তি আমরা দিতে পারি। তো এটা আপনার জন্য আশ্চর্য নয়, আপনি চেয়েছেন যে ভক্তিকে প্রতিস্থাপন করার জন্য। ভগবানকে পাওয়ার যে সাধন এখন পুনর গুপ্ত হয়ে গেছে। আর দৈববাণীতে যে সৎকর্মের কথা বর্ণনা করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, সেটা আমরা জানি, আপনাকে আমরা বলছি এখন কি করতে হবে। তো তারা বলল যে দ্রব্যযোগ্য, তপযোগ্য, যোগযোগ্য বা জ্ঞানযোগ্য, এগুলো হচ্ছে সব স্বর্গাদি ফলের লাভের কিছু উপায়। মানে যে বিভিন্ন ধরনের যাগযজ্ঞতেই করে, তার একমাত্র কারণ হচ্ছে ওরা স্বর্গাদি যে সব ফল আছে সেই ফলগুলো লাভ করার চেষ্টা করার জন্য। কিন্তু সৎকর্ম শুশক নূনম জ্ঞান যজ্ঞ স্মৃত বুধই শ্রীমদ্ ভাগবত লাপা শতুগীত সুকাদিবি। যে সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত যে হচ্ছে, সেটা হচ্ছে সেই সৎকর্ম। আপনাকে যে এই যে একটা দৈববাণী হয়েছিল সৎকর্ম করা, সেই সৎকর্মটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে। আপনাকে শ্রীমদ্ ভাগবত যদি পাঠ করেন, তাহলে এই জ্ঞান এবং বৈরাগ্য যারা অচেতন হয়ে আছে, এরা সচেতন হয়ে উঠবে। যে শ্রীমদ্ ভাগবত সিংহের মতন গর্জন করে, যে সিংহের গর্জনে যেমন নেকড়ে বাঘগুলো পালিয়ে যায়, সে ঠিক একই ধরনের যখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হয়, কীর্তন করা হয়, সব যত দুঃখ, সমস্ত দোষ কলিযুগের সব পালিয়ে চলে যায়। তো নারদ বললে, ভাগবত পাঠ? আমি তো সব কিছু করছি, বেদ বেদান্ত ধ্বনি করছি, গীতা পাঠ করছি, বেদ পড়ছি, যত সমস্ত পুরাণ সব পড়েছি, আমার ভাগবত বাকি থেকে গেল? ভাগবতে যা যা আছে সব তো বেদেরই কথা বলা হয়ে গেছে, তাতে আমার বাকি থাকলো কোথায়? তাহলে ভাগবত কেন বলতে হবে? নারদ মুনি বলছেন। তো আমার খুব সংশয় হয়েছে, আমি সব কিছু বললাম, আপনারা বলছে এখন ভাগবত করতে হবে। তো আমার এই সংশয় আপনারা খুব তাড়াতাড়ি নিরসন করে দেন, কেননা আপনারা হচ্ছেন ভক্তবৎসল, আপনি দয়া করে আমার এই মনের সন্দেহটা দূর করুন। তখন কুমারেরা বললেন যে শ্রীমদ্ ভাগবতের কথা হচ্ছে বেদ এবং উপনিষদের সারাংশ, এই সারাংশ দিয়ে ভাগবত তৈরি হচ্ছে। সুতরাং এই শ্রীমদ্ ভাগবত বেদ থেকে আলাদা, আর তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবতকে অতি উত্তম বলে মনে করা হয়। অত্যুত্তমা তত ভাতি পৃথক ভূতা ফলাকৃতা। যদিও শ্রীমদ্ ভাগবত সব বেদ বা শাস্ত্র বা উপনিষদের ফল, কিন্তু এটা হচ্ছে একটা আলাদা জিনিস। তো তার প্রমাণস্বরূপে তিনি বললেন যে যেমন গাছের শিকড় থেকে পুরো বৃক্ষ বা পুরো তার ডাল পাতায় যেমন রস থাকে, সেই রসটা কি আমরা আস্বাদন করতে পারি? সেই রস আমরা আস্বাদন করতে পারি না। যতক্ষণ পর্যন্ত সেই রস একটা ফলের স্বরূপ নেয়, ফলের রূপ নেয়, ততক্ষণ কিন্তু সেই গাছের ফলের মানে যেটা রস আছে, সেই রসটা আমরা আস্বাদন করতে পারি না, যতক্ষণ পর্যন্ত সেই রস একটা ফলের রূপ ধারণ করে। আম গাছের যে পুরো আম গাছটাতে ফল রস আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমের একটা ফল হবে না, সেই আম গাছের কোনো ভ্যালু নেই আমাদের কাছে। আগে যেন মনে করছেন মহারাজ এখানে বলেছিলেন একই কথা, যে যতক্ষণ পর্যন্ত ফলের রূপ না ধরেন, সেই রসের কোনো কাজ নেই। যেমন দুধের মধ্যে ঘি আছে, কিন্তু আমরা কি দুধ খেলে ঘির রস আস্বাদন করতে পারবো? যখন সেই দুধকে ফাটিয়ে দহি বানিয়ে সেখান থেকে ক্রিমটা বাইর করে তারপরে যখন আমরা ঘি বানাবো, তখন আমরা ঘির রস আস্বাদন করতে পারবো। সেই ঘি সুরানামপি জ্ঞানবর্ধনা, সেই ঘি দেবতাদেরকেও খুব প্রিয় হয়। তো এইভাবে সমস্ত শাস্ত্রের যে সে নির্যাসতা,
এটা হচ্ছে নিগমকল্পতরুর গলিতং ফলম, সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো যদিও আপনি বিভিন্ন বেদ শাস্ত্র এসব উদ্ধার করেছেন, কিন্তু ভাগবত পড়েননি। তারপরে ওরা কি বলছে শুনুন, খুব সুন্দর কথা বলেছেন যে পুরাকালে যখন একবার বেদ বেদাঙ্গ পারক্রম আর গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন হয়েছিলেন, সেই সময় আপনিও তো ওনাকে 4টি চতুশ্লোকী ভাগবত শুনিয়েছিলেন। হ্যাঁ নারদ মুনি, আপনিও তো ব্যাসদেব আপনার শিষ্যকে চতুশ্লোকী ভাগবত শুনিয়েছিলেন। যে সময় মানে কি হয়েছিল, ব্যাসদেব অনেক বিষণ্ণ মনস্থ হয়ে সরস্বতী নদীর তীরে বসেছিলেন, তাই তো? আপনি গিয়ে তো ওনাকে বলেছেন যে ভাগবত রচনা করুন, আর সেই সময় উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছিল। তত্ত্বটে বিস্ময় কেন, যত প্রশ্ন করো ভগবান, তাহলে আপনি কেন এখন আমাকে প্রশ্ন করেছেন? এটা শ্রীমদ্ ভাগবতম শ্রাব্য দুঃখ শোক বিনাশনম। আপনি আগেই নিজের শিষ্যকে এটা বলেছিলেন, চতুশ্লোকী ভাগবত বলেছিলেন, তার দুঃখ নিরসন করেছিলেন, এখন আপনি কেন আশ্চর্যান্বিত হয়েছেন যে কেন শ্রীমদ্ ভাগবত করতে হবে? তখন নারদ বললেন, হ্যাঁ 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 ঠিক আছে, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে যারা তাপিত ব্যক্তি আছে তার উপর শীঘ্রই শান্তি বাড়ি নির্বাপন করে। তো অবশ্যই আপনারা আমাকে এই ভাগবত কথা কীভাবে শ্রবণ করতে হয় তা আমাকে আজ্ঞা করুন, কীভাবে কি করলে জ্ঞান এবং ভক্তি বৈরাগ্য শান্তি পাবে এটা আমাকে আদেশ করুন। তো এর পরবর্তীতে আমরা যদি সময় হয়, এর পরবর্তীতে আমরা দেখব কীভাবে সনকাদি ঋষি সুন্দরভাবে সপ্তাহযজ্ঞ করে সেখানে ভগবত কথা বর্ণনা করেছিলেন। সেখানে স্বয়ং ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যকে, যে জ্ঞান বৈরাগ্য আগে অচেতন হয়েছিল, যখনই সনকাদি ঋষি এই ভাগবত কথা শুরু করলেন তখনই জ্ঞান এবং বৈরাগ্য যুবক হয়ে সেখানে উপস্থিত হলেন। আর সেই ভাগবত কথা সবে, সেটা হচ্ছে এই কথা হয়েছিল বদরিকাশ্রমে, তারপরে ওরা নেমে আসবে হরিদ্বারে আনন্দ ঘাটে সেখানে সনকাদি ঋষি এই হরিকথা শোনাবেন। তো এটা যখন শ্রীকৃষ্ণ এই ধাম থেকে চলে যায়, তার 30 বছর পরে ভাদ্র পূর্ণিমার শুক্ল নবমী তিথিতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের ভাগবত শুনিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অন্তর্ধান হওয়ার 30 বছর পরে ভাদ্র মাসের শুক্ল নবমী তিথিতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ শুনিয়েছিলেন। তার 200 বছর পরে আষাঢ় মাসের শুক্ল নবমী তিথিতে গোকর্ণ এই ভাগবতটা শুনিয়েছিলেন ধুন্ধুকারীকে। আমরা পরবর্তীতে আসবো, এটা একটা অধ্যায় আছে। যখন সুখদেব গোস্বামী শুনিয়েছিলেন তার 200 বছর পরে এই গোকর্ণ ধুন্ধুকারীকে শুনিয়েছিলেন। আর তার 30 বছর পরে এই যে সনকাদি ঋষি, এটা হচ্ছে কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে এই নারদ মুনিকে এই ভাগবত কথা শ্রবণ করাবেন। এটা হচ্ছে ভাগবতের একটা ইতিহাস। তা আমরা পরবর্তী যখন সময় হবে, আমরা দুটো দিন নিলে আমরা দুটো করে আর 4টা অধ্যায় করতে পারবো। তারপরেও আরও আছে, স্কন্দ পুরাণে বর্ণনা আছে, সেটা যখন সময় হয় আমরা চেষ্টা করব সেটা শ্রবণ করার। আর এখন রথযাত্রা চলছে, একটু রথযাত্রা সম্বন্ধে কিছু একটা আমরা সময় বেশি বলবো না, 2 মিনিট, তারপরে হয়তো প্রদীপ দেওয়ার ব্যবস্থা আছে। খুব হ্যাঁ, প্রশ্ন তো তো আমি ইস্কনে কিভাবে রথযাত্রা শুরু হলো আপনারা সবাই জানেন মনে হয়, সেটা বিশেষ বিস্তর বলার দরকার নেই। আমি এই গ্রন্থ থেকে পুরুষোত্তম মহারাজ খুব সুন্দর একটা গ্রন্থ লিখেছেন, আপনি জানেন রহস্যময় রথযাত্রা। তো এখানে আছে একটা বর্ণনা, কেন আপনারা সবাই জানেন, তাও হরিকথার মাহাত্ম্যটা হচ্ছে সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথাম যস্যাং শ্রবণ মাত্রেণ হরিচিত্তং সমাশ্রয়ে। যে আমরা সবসময় হরিকথা শ্রবণ করা দরকার। সদা সেব্যা সবসময় নতুন হয়ে থাকে। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথাম যস্যাং শ্রবণ মাত্রেণ হরিচিত্তং সমাশ্রয়ে। যখন এই হরিকথা শ্রবণ করা হয়, সঙ্গে সঙ্গে হরি আমাদের চিত্তে এসে বাস করে। তো এটা যদিও আমরা বারবার শুনি, তা আমার বারবার শোনা দরকার। কি হয়, তাতে আমাদের চিত্ততা পরিশুদ্ধ হয়। তো জাস্ট খালি আমি রথযাত্রার মহিমা সম্বন্ধে বলছি। এখন ভগবান কোথায় আছেন? সুন্দরাচলে আছে। সুন্দরাচল মানে
বৃন্দাবন, গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবন ধরা হয়, সুন্দরাচল বলা হয়। আর যখন যেখানে ভগবান থাকে সেটাকে বলা হয় নীলাচল, নীলাদ্রি। তো যে যখন এই সুন্দরাচলে ভগবান যে অবস্থান করছেন, এখানে বলা আছে সে নীলাদ্রৌ 10 বর্ষানি গুন্ডিচা মণ্ডপে দিনে দিবা তদ্দর্শনম পুনঃ রাত্রৌ 10 গুণ হবে। শ্রবণ করবেন কি বলছে, যে দীর্ঘ 10 বছর যাবৎ কেউ যদি নীলাদ্রিতে ভগবান জগন্নাথকে দর্শন করেন, 10 বছর লাগাতার কেউ যদি জগন্নাথকে নীলাদ্রি মন্দিরে দর্শন করে, সেই ব্যক্তি যদি একদিন আসে গুন্ডিচা মন্দিরের জগন্নাথকে দর্শন করেন, একই ফল লাভ করবে। আর কি বলছে, এই গুন্ডিচা মন্দিরে কেউ যদি জগন্নাথকে দিনের বেলায় যদি রাত্রে বেলায় দর্শন করে 10 গুণ লাভ হয়, ফল লাভ হয়। দিনে দর্শন করতে যদি রাত্রে দর্শন করেন 10 গুণ বেশি ফল লাভ হয়। তাহলে দিনে যাবেন না রাত্রে যাবেন? তো বলছে যে হে সমস্ত দেবতাদের প্রভু, এই গুন্ডিচা মন্দিরে সেবা ভক্তি এবং মুক্তির সুযোগ প্রদান করেন। আর এই আশীর্বাদ পুরুষোত্তম ভগবান স্বয়ং গুন্ডিচাকে দান করেছিলেন। আচ্ছা, আর বলছে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং শ্রীমতী সুভদ্রা মহারানীর গুন্ডিচা মন্দিরের অভিমুখে যাত্রাকালে রথের উপর আরূঢ় অবস্থায় দর্শনপ্রাপ্ত হন, বা কেউ যদি 1 সপ্তাহ ব্যাপী গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠানকালীন সময়ে তাদের দর্শন করেন, তাহলে ভগবান হরির দিব্য ধাম প্রাপ্ত হয়। আর তাছাড়া আমরা শুনেছি এক শ্লোক তো সবাই জানেন মনে, রথেন্সু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যখন ভগবান রথে করে আসেন, সেই অবস্থায় যদি যখন ভগবানকে দর্শন করা হয়, তার কখনো পুনর্জন্ম হয় না। তো ভগবান এতই দয়ালু, এতই কৃপা পরবশ, যে উনি যে জগন্নাথকে শুধু খালি দয়িতেরা, সেবকেরা সেবা করতে পারে শ্রীমন্দিরে, আর কেউ যাওয়ার ক্ষমতা নেই সেখানে। সেই ভগবান জগন্নাথ যখন রথে আসেন, তিনি সবাইকে কৃপা করে যে কেউ ওনাকে স্পর্শ করতে পারে, আলিঙ্গন করতে পারে, সেবা করতে পারেন। বলা হয় যে আপনি সামনে গিয়ে রথে গিয়ে ভোগ লাগানোর দরকার নেই, আপনি দূর থেকে ভগবানকে যদি এটা নিবেদন করেন, সেটাও ভগবান গ্রহণ করেন। মানসিক করলেও সেটা ভগবান গ্রহণ করেন। তার প্রমাণ অনেক প্রমাণ আছে। রঘুদাস, নাম শুনেছেন না? রঘুদাস ভক্ত কত কষ্ট করে মালা নিয়ে গেছিল, সেবকরা নিলেন না, যার জন্য রাত্রে যখন বড় বেশ হয়েছিল, সেখানে ভগবান কিছুই বললেন না। আবার খুঁজে খুঁজে নিয়ে এসে সেই রঘুদাসের থেকে সেই মালা যখন পড়েছেন, তবেই উনার বড় শেষটা হয়েছিল। আর বলেছেন যে ত্রিভুবনের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ, যিনি ভগবান শ্রী জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকালে রথের উপর অবস্থিত অবস্থায় দর্শন করতে আসেন, নিশ্চিতভাবে কৃষ্ণত্ব লাভ করবেন। তো আমি এখানে বিশ্রাম দিয়েছি। কারো কিছু যদি মন্তব্য বা সংশোধন থাকেন, কৃপাপূর্বক আমার সংশোধন করবেন। হরে কৃষ্ণ। 7:30 বাজলো। আপনি বলেন যে নারদ মুনি প্রতিজ্ঞা করেছেন যে কলিযুগের সমস্ত মানুষের হৃদয়ে আমি ভক্তি স্থাপন করব, আমি কথা দিচ্ছি। তো সেক্ষেত্রে এই প্রসঙ্গটা হচ্ছে এরকম যে প্রভুপাদ বলেছেন 10,000 বছর এই ভক্তির একটা মানে আন্দোলন চলবে খুব তীব্র গতিতে, কিন্তু তারপরে তখন কি হবে? তখন কি আর তাহলে নারদ মুনির কথাটা কি তখন কাজে লাগবে না? হ্যাঁ, এটা এরকম যে সবসময় ভক্তিরে সেই সময় প্রতিষ্ঠা করবে, ঠিক আছে, প্রতিষ্ঠা হবে, খুব সুন্দর হবে, প্রসারিত হবে, প্রচার হবে, কিন্তু সেটা আস্তে 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 সকালে না হয় মহতা যোগনস্থ পরন্ত, ভগবান নিজেই বলেছেন আস্তে আস্তে কালের প্রভাবে সেটা নাশ হয়ে যায়। যার জন্যই ভগবান আবার কল্কি রূপ নিয়ে আসতে হবে, ভগবানকে আবার কল্কি রূপ নিয়ে আসতে হবে। তো এটা 10,000 বছর তো হচ্ছে স্বর্ণযুগ, ভক্তির হচ্ছে স্বর্ণযুগ। তারপরে আস্তে আস্তে এটা কমে যাবে, একবারে নষ্ট হয়ে যাবে না। মানে যেমন যে কোনো একটা জিনিসের একটা পিক একটা পায়, আস্তে আস্তে উঠে পিক হয়, প্লেটু হয়, মানে উপত্যকার মতন হয়, তারপরে আস্তে আস্তে কমে যায়। তো হয়তো 10,000 বছর যদি এখানে বলেনি, এটা একবারে নষ্ট হয়ে যাবে না, কমে যাবে। তারপরে যখন ঘোর কলিকাল আসবে, সেটা আবার নষ্ট হয়ে যাবে। তো প্রভুপাদ বলেছেন এক তাৎপর্যয় যে এরপরে আর কলিযুগের শেষে কোনো মানে প্রসার চলবে না,
ভগবান এখানে প্রসার করার জন্য, যেমন চৈতন্য মহাপ্রভু এসছে এখানে ভক্তরূপে প্রসার করার জন্য, সেই সময় ভগবান আসবেন কোনো প্রসারে কারণ না, ওনার কাজ হবে কেবল কাকিমারি ম্লেশক করিবা বন্যামা, সব ম্লেশ যখন তাকে সবাইকে কেটে শেষ করবে। তো এটাই যদি 10,000 বলা হয়, তো 10,000 বছরটা হচ্ছে স্বর্ণযুগ, সব থেকে মানে ভালো যুগ ভক্তির, কিন্তু আস্তে আস্তে সেই ভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কাল প্রশ্ন না থাকলে এখানে বিশ্রাম নেব। ग्रंथराज श्रीमद् भागवतम की, श्रीमद् भागवत महात्म की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी रथ यात्रा महोत्सव की, निताय गौर सीतानाथ प्रेमानंदे।